যে ভদ্রলোক লিখেছেন তার ওয়াইফের দিকে তাকায় নাই, এই জন্য তিনি অপমান বোধ করেছেন। ওই ভদ্র মহিলার কাছে টাকা জমা দিতে গেছে, কেশিয়ার ছিলেন উনি। তো এই ইয়াং ছেলে যে বাইরে যাবে পড়াশোনার জন্য, তাকাচ্ছিল না তার দিকে। তখন উনি ওনার হাজব্যান্ডকে বলেছেন, হাজব্যান্ড সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন যে এই ছেলে মেয়েদের যে কি করবে, একটা মহিলার চেহারার দিকে তাকাইতে যে পারে না, সে বাইরে যা করবে নাকি? বাইরে এত মহিলা, সে এখানে একটার দিকে তাকাতে পারতেছে না, ওখানে যে করবে নাকি? তো এটা নিয়ে সারা দেশ খুব সরগরম, টেনশন হয়ে গেছে। হায় হায়, এই ছেলে তো চোখের ডাক্তার দেখানো উচিত, বেচারা তাকাতে পারতেছে না। আচ্ছা, আমরা কমন সেন্স ব্যবহার করি, কোরআন এবং হাদিস আপাতত থাকুক। রাস্তায় কোনো নারীর সৌন্দর্য বা স্ক্রিনে কোনো নারীর সৌন্দর্য দেখার পর একজন পুরুষের মনে কি চিন্তা আসে? আল্লাহর কি অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহু আকবার। এই চিন্তা আসে? আপনি যদি বলেন না আমার তো এই চিন্তাই আসে, তাহলে আপনার এই গ্রহে বসবাস করা উচিত না। আপনার কবে কবরে চলে যাওয়া উচিত, আপনার ডাক্তার দেখানো উচিত। দেখেন, জেনা এমন পাপ, এমন গুনাহ, আল্লাহ এই সম্পর্কে বলেছেন তোমরা জেনার কাছেও যেও না। আল্লাহ তো সৃষ্টিকর্তা, তিনি জানেন তার সৃষ্টির দুর্বল জায়গা কোথায়। তিনি জানেন যে জেনার কাছাকাছি গেলে সে ব্যাক করতে পারবে, এর সম্ভাবনা খুব কম, রিস্ক এখানে অনেক বেশি, এই জন্য কাছেও যেতে নিষেধ করা হয়েছে। এখন আমরা অনেক সময় বলি না, আমাদের মন পরিষ্কার, কেন এত পর্দা করতে হয় ভাই? মনের পর্দা বড় পর্দা। আহমদুল্লাহ সাহেব কিন্তু চমৎকার উত্তর দিয়েছেন, আমিও হাসতে হাসতে শেষ। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর কোনো বক্তব্য থাকলে বা মন্তব্য থাকলে সেটা কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।